যতক্ষণ আমরা দিল্লি থেকে ট্রেনে না নামাতে পারবো ততক্ষণ পর্যন্ত ওষুধের দাম কেন কোনো জিনিসের দাম কমবে না। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি থেকে আরম্ভ করে পেট্রোল, গ্যাস, ডিজেল, কালাধন, বছরে 2 কোটি চাকরি, নোটবন্দি থেকে আরম্ভ করে লাগামহীন মিথ্যে এবং সাধারণ মানুষকে মহা বিপদে ফেলে দিয়েছে কেন্দ্র সরকার। আজ জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি আলাউদ্দিন শেখের নেতৃত্বে রাধারঘাট থেকে হাইরোড মোড় পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করলেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, রাজীব হোসেন এবং ব্লকের নেতা নেত্রীরা। এই প্রতিবাদ মিছিলের বিষয়ে কি বললেন আপনারা শুনুন। বহরমপুর থেকে বাপি রিপোর্ট, MTVN 16। আপনারাও জানেন, আমরা সকলেই জানি যে মরণ ব্যাধি যেসব অসুখ রয়েছে সেই অসুখের জন্য যেসব ওষুধ মানুষের নিত্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সেই সমস্ত ওষুধের দাম আকাশ ছোঁয়া করে দিয়েছে। এতে সাধারণ মানুষের জনজীবন একদম বিপন্ন হয়ে পড়েছে। তাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এই ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা সকলে রাস্তায় নেমেছি। ওষুধের দাম তো হঠাৎ বাড়ছে না, নরেন্দ্র মোদী গদিতে বসার পর থেকেই বাড়ছে, প্রতিদিন বাড়ছে। তাহলে আপনারা এর আগে প্রতিবাদ করেননি কেন? কি বললেন শুনুন। দেখুন, বিগত দিনে এই সরকার ছিল না, অন্য কোনো সরকার ছিল, তখন যে হারে দাম বাড়িয়েছিল তো তখনও তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, তখনও তৃণমূল কংগ্রেস বলেছে। কিন্তু আজকের দিনে মানুষ জীবনযাপন করাটাই খুব দুষ্কর হয়ে পড়েছে। আর সেই জায়গায় এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছে ওষুধের দাম, সাধারণ মানুষ নিজের খাওয়া পড়া নিয়েই অস্বস্তি করার মধ্যে রয়েছে। তাহলে যে মানুষ একটা দিন যদি কোনো খাবার না পায় বা 2 দিন খাবার না পায়, মানুষ বাঁচবে, কিন্তু ওষুধ যদি না পায় কোনো মানুষ বাঁচবে না। মানুষ ওষুধ ছাড়া থাকতেই পারে না। সেই ওষুধের দামটা এত আকাশ ছোঁয়া করে দিয়েছে, মানে জনসাধারণের পক্ষে, গরিব মানুষের পক্ষে সেই ওষুধ কেনা দায় হয়ে পড়েছে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে। টিএমসি প্রতিবাদ করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। দিদি ও মোদি দুজনেই এক মনে হচ্ছে। কি বললেন শুনুন। গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে সরকার গঠিত হয়। এবার যে কেন্দ্রীয় সরকার আমরা এর আগে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস যে হারে দামটা বাড়িয়েছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ লড়াই করেছে, এখনো লড়াই করছে। কিন্তু যখনই নির্বাচন আসে আমরা দেখছি যে কোনো ভাবে, কখনো ইভিএম কারচুপি, কখনো বাহুবল, কখনো জোর দখল করে তারা সরকার গঠন করছে। ভুয়ো ভোটার থাকলে কেন্দ্র ও রাজ্য অর্থাৎ টিএমসি ও বিজেপি দুই দলেরই উপকার। এইভাবে প্রতিবাদ বা ভুয়ো ভোটার খুঁজে কি লাভ? কি বললেন শুনুন। তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটারকে ধরার জন্য। আমাদের সরকার, আমরা ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি, যেখানে যেখানে ভুতুড়ে ভোটার পাচ্ছি সেটা আমরা স্কুটির কাজ করছি। রাজনৈতিক দলগুলি তো হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে। একদিকে বিজেপির শুভেন্দু হিন্দু দরদি, অপরদিকে হুমায়ুন মুসলিম দরদি মনে হচ্ছে। কি বললেন এই বিষয়ে শুনুন। দেখুন, আমি বলি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমার এই পাশে, আমার বাম পাশে বসে রয়েছে বিমল ঘোষ, উনি হিন্দু, আমি মুসলিম। ডান পাশে বসে আছেন উনি বিপ্লব ঘোষ, উনি হিন্দু, আমি মুসলিম। এখানে যারাই রয়েছে সবাই হিন্দু। কিন্তু আপনি কোনোদিন দেখেছেন বা বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে কোনো জাতপাতের কোনো বিষয় আছে, হিন্দু মুসলিম বলে কিছু আছে? আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের মধ্যে ভেদ পাবেন না, আমাদের মধ্যে কোনো বিভাজন পাবেন না। আমরা মানুষ সেবা, মানুষের পাশে থাকা, এটাই হচ্ছে আমাদের ধর্ম। 26,000-এর মতো চাকরি বাতিল হলো টিএমসির দুর্নীতির জন্য। টিএমসি কি এবার সরকারে থাকবে? কি বললেন এ বিষয়ে শুনুন। সারা পশ্চিম বাংলার একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যেখানে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কোনো প্রকল্প নেই। সব বাড়িতে প্রকল্প রয়েছে, সেটা মানুষ জানে। যে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছে মানুষ, বলছে মানুষ তৃণমূল কংগ্রেসকেই আবার চাই। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এবং থাকবে। আলাউদ্দিন শেখ, বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। যে প্রতিবাদ করে কি কেন্দ্র সরকার দাম কমাবে বা তার কানে ঢুকবে, কি বলবেন? দেখুন, আমাদের লড়াই, আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে গদি থেকে নামাতে পারবো। ওষুধের দাম তখনই কমবে যখন আমরা কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে পারবো। এরকম একটা স্বৈরাচারী, গণতান্ত্রিক, সাম্প্রদায়িক সরকার, যারা মিথ্যা, যারা জুমলা সরকার, একটা সরকারকে যতক্ষণ আমরা দিল্লি থেকে ট্রেনে না নামাতে পারবো ততক্ষণ পর্যন্ত ওষুধের দাম কেন কোনো জিনিসের দাম কমবে না, আরও বাড়বে, আরও জিএসটি বাড়বে এবং মানুষের উপরে বোঝা চাপাবে। এই নীতি নিয়ে দিল্লি সরকার চলছে। আর সাম্প্রদায়িকতা করে, ধর্মের বিভাজন করে
রাজনীতিতে টিকে থাকতে চাইছে, এইটা ভারতবর্ষের মানুষ বেশি দিন বরদাস্ত করবে না। ভারতবর্ষের কৃষক সমাজ, সাধারণ মানুষ এটা বেশি দিন সহ্য করবে। আপনার নাম আর ডেজিনেশন? আমি কানাইচন্দ্র মণ্ডল, বিধায়ক, নবগ্রাম বিধানসভা।